আর কয়েকদিন মাত্রই আমরা দেখতে পাবো পুলিশের মধ্যে একটা ভয়ঙ্কর বিদ্রোহ সামনে চলে আসবে। পুলিশ কর্মীরা চাইছেনই না তাদের চাকরিকে বিপদে ফেলে নির্বাচন কমিশনের চোখের আড়ালে এই ধরনের কাজ করতে, লুট করতে। যে আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ অফিসারদের একটা অংশ তারা রীতিমতো বেঁকে বসেছেন এবং তাদের বক্তব্য তারা কোনোভাবে এই ডিএ পাচ্ছেন না, তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে। পুলিশ বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে 100%-এর মধ্যে 90% পুলিশ কর্মী তারা বলছেন যে আমরা আমাদের ভোট নিজেরাই দেব। অত্যন্ত বিপদে পড়ে গেল ওয়েলফেয়ার। কোনোভাবেই কাউকে ম্যানিপুলেট করা যাচ্ছে না। পোস্টাল ব্যালট লুট, ভোট লুট ইত্যাদি ক্ষেত্রে পুলিশের কি ভূমিকা থাকা উচিত না উচিত সেটা নিয়ে পুলিশের একাংশ অতি সক্রিয় হয়ে পড়েছেন। তারা বলছেন এই ধরনের কাজকর্ম তারা করবেন না। ওয়েলফেয়ারের যে নির্দেশিকা, গোপন অলিখিত নির্দেশিকা, সেটা তারা পালন করবেন না। ভোট লুট করবেন না, পোস্টাল ব্যালট লুট করবেন না। তারা নির্বাচনে তাদের যে ভূমিকা, সঠিক ভূমিকা, পুলিশের যে ভূমিকা, সেটা তারা পালন করবেন। এবং এই নিয়ে বেজায় চাপে ওয়েলফেয়ারের মমতাপন্থী বা মুখ্যমন্ত্রীপন্থী অথবা পুলিশ মন্ত্রীপন্থী যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছেন তারা বেজায় চাপে পড়ে গিয়েছেন। যদি নিচুতলার কর্মীরা ওয়েলফেয়ারের উচ্চপদস্থ কর্তাদের বা সেন্ট্রাল কমিটির সদস্যদের যে দাবি দেওয়া, যে সমস্ত নির্দেশিকা সেটা যদি না মানে, তাহলে ওয়েলফেয়ারের কি কাজ? ওয়েলফেয়ারে আজ কোনো কাজই থাকছে না। গোপন মিটিং করা হচ্ছে, সেই মিটিং ফাঁস হয়ে যাচ্ছে। হেন কোনো জায়গা নেই। বডিগার্ড লাইন হোক, পিটিএস হোক, সেন্ট্রাল কমিটির অফিস হোক ওয়েলফেয়ারের, বা ভবনী ভবন হোক, যে কোনো জায়গায় যদি কোনো প্রোগ্রাম করা হয় সমস্ত তথ্য বাইরে বেরিয়ে আসছে। অনেকেই মিটিং অ্যাটেন্ড করতে চাইছে না। ওয়েলফেয়ার কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা রীতিমতো বেজায় ফাঁপড়ে পড়ে গিয়েছেন। তারা বুঝে উঠতে পারছেন না যে এবার কি করবেন, কারণ নিচুতলার কর্মীরা বেঁকে বসেছেন, যেটা লাগাতার বেঁকে বসেছেন গত কয়েকদিন ধরে। এবার ডিএ না দেওয়া ঠেওয়া ইত্যাদি বিষয়কে সামনে রেখে আরো বেঁকে বসে পড়েছেন। এবং তাদের তরফে বক্তব্য, অমিত শাহ বলছেন সপ্তম পে কমিশন তৈরি করা হবে ইত্যাদি ইত্যাদি, ডিএ পাওয়া যাবে। তাহলে আমি বেকার যে সরকার ডিএ দিচ্ছে না তাদের জন্য নিজের কেন ডিউটি আমি শেষ করব? নিজের অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি প্রতিনিয়ত। সেখানে দাঁড়িয়ে কেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য, তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য পোস্টাল ব্যালট লুট করব? কেন? এই সমস্ত প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের একাংশ। অর্থাৎ এই মুহূর্তে যদি 100% পুলিশ ধরেন, তার মধ্যে থেকে 70% পুরোপুরি ঘুরে গিয়েছে। পুলিশ ভেতরে এই মুহূর্তে জিহাদ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যদি বলা যায় পুলিশ বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। যেমন একসময় সিপাহী বিদ্রোহ হয়েছিল, ঠিক একইভাবে এবার পুলিশ বিদ্রোহের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা কোনো মতেই রোকা সম্ভব হচ্ছে না পুলিশের মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির অফিসারদের তরফে, যারা মমতা পুলিশ নামে খ্যাত। এই সমস্ত অফিসারদের আর কেউ কথা শুনছেন না। এই হচ্ছে এই মুহূর্তের কন্ডিশন। অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি, যেটা পুলিশ সামলাতে বা ওয়েলফেয়ার সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। তাহলে পুলিশ যদি বেঁকে বসে, এ রাজ্যে নির্বাচনের যে আবহটা সেটা সম্পূর্ণ যে বদলে যাবে তার বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে সম্প্রতি গোপনে পুলিশের সেন্ট্রাল কমিটির বা ওয়েলফেয়ারের যারা সেন্ট্রাল কমিটির একাধিক সদস্যরা রয়েছেন, তারা RN মুখার্জি রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিকটস্থ একটি বিল্ডিংয়ে টানা 3 ঘন্টা মিটিং করেন। টানা 3 ঘন্টা। এবং সেই মিটিং এর মূল এজেন্ডা ছিল যে উক্ত যে পরিস্থিতি, যেখানে পুলিশের মধ্যে বিদ্রোহ দেখা দিচ্ছে, যেখানে মিডিয়ার কাছে সমস্ত তথ্য প্রকাশ্যে চলে আসছে, এই অবস্থায় দাঁড়িয়ে সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধান সূত্র কি করে বের করে আনা যায়, এবং ওয়েলফেয়ারের যারা নিচুতলার পুলিশ কর্মীরা রয়েছেন তাদেরকে কিভাবে এই যেই তারা বিদ্রোহ ঘোষণা করেছেন, এই বিদ্রোহ থেকে তাদেরকে সরিয়ে আনা যায়, তাদেরকে কি করে পোস্টাল ব্যালট লুটের ক্ষেত্রে ব্যবহার করা যায়, কি করে তাদেরকে আশ্বস্ত করা যায় আপনাদের ডিএ মিলে যাবে, আপনারা ভোটটা লুটটা অন্তত করুন। এই সমস্ত যে উক্ত বাতাবরণ তৈরি হয়েছে, আবহ তৈরি হয়েছে, সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই এই বৈঠকটা কার্যকর হয়েছে। এবং সেই বৈঠকে 10 জন সিসি মেম্বার তাদের নাম এবং ডিটেলস প্রকাশ্যে আনছি, শুনুন। রুহুল আমিন আলী শাহ, লীনা ভট্টাচার্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মৃত্যুঞ্জয় রায়, মহাদেব কবিরাজ, সৈকত বিশ্বাস, দেবদুলাল দাম, দীপঙ্কর মিদ্যা, অরিন্দম গোস্বামী এবং মহেন্দ্র গায়েন। এই সংশ্লিষ্ট 10 জন সিসি মেম্বার
তারা সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারা প্ল্যান করছেন কিভাবে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, কিভাবে এই পুলিশদের বিক্ষোভ রোখা যায়, কিভাবে এই যারা ঘুরে যাচ্ছেন তাদেরকে আবার তাদের যে পুরনো যেই অবস্থান অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী সেই জায়গায় কি করে ফিরিয়ে আনা যায়, এই নিয়ে রীতিমতো চাপে। এবং আপনারা পরপর জানেন যে ওয়েলফেয়ারের সমস্ত ডিটেলস নিয়ে, সমস্ত মিটিং নিয়ে বেঙ্গল লিবার্টি একমাত্র চ্যানেল, বেঙ্গল লিবার্টি একমাত্র সংবাদ মাধ্যম যারা লাগাতার এই যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিরুদ্ধে খবর করে গিয়েছে। পুলিশের কাজ হচ্ছে নিরপেক্ষ থাকা। পুলিশের কাজ কখনোই একটা নির্দিষ্ট দলের হয়ে প্রচার করো না। পুলিশ কখনো একটা নির্দিষ্ট দলের প্রতিনিধি নয়, কিন্তু এখানে পুলিশকে ব্যবহার করা হচ্ছে মূলত সেইভাবেই। সেই কারণের জন্য ওয়েলফেয়ারের বিভিন্ন তথ্য এই মুহূর্তে পুলিশের একাংশ তারাই বাইরে বার করে আনছেন। তারা ক্ষুব্ধ এবং এই ক্ষোভটাকেই রুখতে সংশ্লিষ্ট সিসি মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে বের করে আনার চেষ্টা করা হয়েছে সমাধান সূত্র। কিন্তু সমাধান সূত্র কি আদৌ বেরোলো? যেটা জানা যাচ্ছে কোনো কিচ্ছু বেরিয়ে আসেনি। উল্টে সম্প্রতি এক পুলিশ কর্তার পুত্র সন্তানের যে বেয়াদব পনামি, তার জেরে যে একজন পুলিশ সার্জেন্টকে, ট্রাফিক সার্জেন্টকে বদলি করা হলো অলিখিতভাবে, সেটা নিয়েও ওয়েলফেয়ারের এক অংশ বেজায় ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ কর্তাদের যারা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তাদের জন্য কি কি ব্যবস্থা করা হচ্ছে, কি কি সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে পুলিশের তরফে, কতগুলো গাড়ি রয়েছে, কতগুলো মানে ড্রাইভার সহ ইত্যাদি সুযোগ সুবিধা যে দেওয়া হয়েছে, সেই সমস্ত ডিটেলস তারা বাইরে উগড়ে দিচ্ছেন। সমস্ত গোপন তথ্য পুলিশের বাইরে বেরিয়ে আসছে। পুলিশের মধ্যে ক্ষোভ, পুলিশ বিদ্রোহ কার্যত চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। পোস্টাল ব্যালট লুটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, পুলিশ কর্মীরা চাইছেনই না তাদের চাকরিকে বিপদে ফেলে নির্বাচন কমিশনের চোখের আড়ালে এই ধরনের কাজ করতে, লুট করতে। এবং সবচেয়ে বড় কথা হলো এই বিষয়গুলো ইতিমধ্যে যখন প্রকাশ্যে আসতে শুরু করেছে, পুলিশের মধ্যে আরো ভয় বাড়তে শুরু করেছে নিচুতলা পুলিশ কর্মীদের মধ্যে। তারা বলছেন উঁচুতলার যারা পুলিশ কর্মীরা রয়েছেন, যাদের নির্দেশে আমরা এটা করছি, তারা বেঁচে যাবেন, হয়তো আমরা বাঁচতে পারবো না, আমাদের চাকরির ক্ষেত্রে সমস্যা হবে। সেই কারণের জন্য গুনে গুনে পুলিশ অফিসাররা প্রায় এই মুহূর্তে 100%-এর মধ্যে 90% পুলিশ কর্মী তারা বলছেন যে আমরা আমাদের ভোট নিজেরাই দেব, আমরা সব পোস্টাল ব্যালট লুটফুট করতে পারবো না। পুলিশ কর্মীদের এই যে ক্ষুব্ধ হয়ে ওঠাটা, এটা ভয়ঙ্কর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবং সেই কারণে কপালে ভাঁজ পুলিশ মন্ত্রীর। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা জানেন বিভিন্ন জায়গায় ইফতার পার্টি চলছে। গতবারে ইফতার পার্টি হয়েছিল এবং তৃণমূলের বড় নেতাদের আনা হয়েছিল ইফতার পার্টিতে, এই ওয়েলফেয়ার করেছিল অর্গানাইজ। কিন্তু এবারে ওয়েলফেয়ার কর্মী যারা রয়েছেন বা ওয়েলফেয়ারের যারা কর্তারা রয়েছেন তারা চাইছেন না যে বড় করে ঘটা করে ইফতার পার্টি করতে। কেন জানেন? তার কারণ হচ্ছে যদি কোনো তৃণমূল নেতাকে আনা হয় তাহলে ক্ষোভ আরো বাড়তে পারে। সেই কারণে কোনো মতে ছোট করে নমনম করে একটা ইফতার পার্টি অর্গানাইজ করতে চাইছে ওয়েলফেয়ার, এবং সেটা ওদের কতটা সুন্দরভাবে সম্পন্ন হবে সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। তার কারণ এটাই যে আজকের দিনে দাঁড়িয়ে পুলিশ অফিসারদের একটা অংশ তারা রীতিমতো বেঁকে বসেছেন এবং তাদের বক্তব্য তারা কোনোভাবে এই ডিএ পাচ্ছেন না। তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, পার্টি কর্মী হিসেবে ব্যবহার করা হচ্ছে, তৃণমূলের কর্মী সভাতে নিয়ে যাওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলোতে পুলিশ কর্মীদের পার্টি কর্মী হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং যেগুলো তারা চাইছেন না তার ওপর ডিএ দেওয়া হচ্ছে না, তার ওপর পুলিশের আত্মসম্মান নিয়ে খেলা করা হচ্ছে ইত্যাদি একাধিক ঘটনা পরপর ঘটে যাচ্ছে এবং যা নিয়ে ক্ষোভের সঞ্চার ঘটছে পুলিশের মধ্যে। এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের দিনে পুলিশের 90% অংশ তারা সম্পূর্ণভাবে ঘুরে গিয়েছেন। তারা বলছেন ওয়েলফেয়ারের দাদাগিরি, ওয়েলফেয়ারের অভ্যন্তরে ট্রেড কালচার, ওয়েলফেয়ারের অভ্যন্তরে যেভাবে দুর্নীতি চলছে কোনো কিছুই তারা মানছেন না, সমস্ত কিছুর বিরুদ্ধে তারা রয়েছেন এবং সেই কারণে তারা তাদের ভোটাধিকার তারাই প্রয়োগ করবেন। পোস্টাল ব্যালট কোনোভাবেই লুট হতে দেবেন না, এটা ওয়েলফেয়ারের নিচুতলার পুলিশ কর্মীদের একটা অংশের বক্তব্য। এই হলো মুদ্রা বিষয়। এবং সেই কারণের জন্য আজকের দিনে দাঁড়িয়ে ওয়েলফেয়ারের যারা উচ্চ পদস্থ কর্তারা রয়েছেন তারা রীতিমতো বেজায় চাপে পড়ে গিয়েছেন এবং বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বা পুলিশ মন্ত্রীকে গিয়ে, দিদি পুলিশে এবার কিন্তু ঘুরে গেল, পুলিশের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটছে। খুব তাৎপর্যপূর্ণভাবে এই বিষয়টা যেভাবে এগোচ্ছে আর কয়েকদিন মাত্রই আমরা দেখতে পাবো পুলিশের মধ্যে একটা ভয়ঙ্কর বিদ্রোহ সামনে চলে আসবে। তার শুধু সময়ের অপেক্ষা। পুলিশের একটা অংশ বিদ্রোহ করে একদম পথে নেমে পড়বেন। তারা বলবেন আর চাকরির দরকার নেই, আমার এই উর্দির দরকার নেই, কারণ এই উর্দি পরে সম্মান পাচ্ছি না।
সেই কারণে পুলিশের একটা অংশ তারা বাইরে বেরিয়ে তারা বিক্ষোভ দেখাতে হয়তো শুরু করবেন। এমনও দিন আসছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন দিনও দেখতে হতে পারে, কারণ পুলিশের ধৈর্য এই মুহূর্তে হাতের বাইরে, ধৈর্য হারিয়ে যাচ্ছে। এখন কি হবে, কি হবে? এই ব্রিটিশ আমলে সিপাহী বিদ্রোহ হয়েছিল, আবারও বলছি ব্রিটিশ আমলে সিপাহী বিদ্রোহ হয়েছিল এবং ইংরেজদের মাথা ঘুরে গিয়েছিল। এই সিপাহী বিদ্রোহ ছিল স্বাধীনতা আন্দোলনের প্রায় সূত্রপাত বলা যেতে পারে, ভারতের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত। আর আজকের দিনে দাঁড়িয়ে এই যে পুলিশ বিদ্রোহ ঘটছে, সেটা কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতনের দিকে আরো এগিয়ে যাচ্ছে এই পুলিশ বিদ্রোহ? প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।